ওয়াও কি সুন্দর দেখতে! এটা চিংড়ি রসমাদুরি, ওয়াও হেভি টেস্টি, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি চিংড়ি মাছের রসমাধুরি। তার জন্য 500 চিংড়ি মাছ, দেখো অনেকগুলো হয়েছে। আর একদম দেখো পাতলা ঝিরি ঝিরি করে কেটে রাখা আলু, আর দুটো পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকে কেমন করে কাটছি দেখাচ্ছি। আর হচ্ছে নুন লঙ্কা হলুদ, এই লঙ্কাটা খুব স্লাইড দেবো, এই লাল লঙ্কাটা খুব স্লাইড দেবো। আর এদের কাঁচা লঙ্কা আর 4 কোয়া রসুন, রসুনটাই বা কেমন করে দিচ্ছি আর লঙ্কাটা কি করে দিচ্ছি সব দেখাচ্ছি একের গোড়ায়। চিংড়ি মাছের রসমাধুরি খেলে একদম মুখ ভরে যাবে রসে। দেখো পেঁয়াজটাকে একদম ঝিরঝির করে কেটে নিলাম, আর রসুন আর লঙ্কাটাকে বেটে নিলাম, কি ভালো লাগছে দেখতে। আর পেঁয়াজটাকে ঝিরঝির করে কেটে নিলাম, আর ওগুলো তো দেখিয়েছি, এবার কি করে করবো সেটা দেখাচ্ছি। গরম করে অল্প তেল দিয়ে দিলাম, একদম অল্প করে দিয়ে একটু নুন দিয়ে দিয়েছিলাম, একটু ভালো করে ভেজে নেব। চচ্চড়ি করলে তো আমরা কাঁচা করি, আর এটা কাঁচা করবো না। এটা কী করে করছি তোমরা শুধু দেখতে লাগে, হেভি টেস্ট হয়। মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে, পেঁয়াজ কুচি করে রেখেছি ওইগুলো দিয়ে দিচ্ছি। আগেকার দিনের মানুষরা পেঁয়াজ কম খেত, আমরা একটু পেঁয়াজটা বেশি খাই। এখনো অনেকে আছে পেঁয়াজ কম খায়। একটু নুন দিয়ে দিয়েছি, সেটা একটু গলে গলে যাবে, আমি আরও একটু নুন দিয়ে দিই। একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে পেঁয়াজটা একটু কেমন গলে গলে যাবে। তেলে আগে নুন দিয়েছিলাম, তার জন্য একটু বুঝে শুনে দিতে হবে নুনটা। এই রসুন আর লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে আমি আন্দাজ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু লঙ্কা দিয়ে দিলাম ঝালের জন্য, দিয়ে আমি সব চিংড়ি মাছটা দিয়ে দিলাম। যা ভালো হয় না খেতে, আমি তো আর কিছু দিলাম না, দেখো দিয়ে একটু এই যে মিশিয়ে নিলাম। হয়ে গেলে 2 নাড়া দিলাম, বেশি ভাজলাম না, এবার ঝোল দিয়ে দিলাম। আর ঝালের জন্য একটু লঙ্কা দিয়ে দিলাম, আর চিংড়ি মাছে একটু হলুদটা কম দেওয়াই ভালো। দেখো ঢেকে দেবো, এবার নামাবার সময় কি দেবো সেটা আমি দেখাবো। ফুটছে, দেখতে কেমন হয়েছে, একটু আন্দাজ মতো একটু গুড় দিয়ে দিলাম, টেস্টটা ভালো হবে। আমি আবার ঢেকে দিলাম।
হয়ে গেল কি তাড়াতাড়ি। এই দেখো আলুগুলো বেশ গলে গলে গেছে, রসও মাধুরী এবং রসে পরিপূর্ণ হয়ে যাবে। আর একটু নামাবার আগে কাঁচা তেল দিয়ে দিলাম। ওহ, দেখতে যেমন গন্ধ তেমন বেরোচ্ছে। ব্যাস, আমার এটা কমপ্লিট হয়ে গেল। দেখো দারুণ সুন্দর হয়েছে দেখতে, বিনা মশলায়। পেঁয়াজ তো আর মশলা না, তাহলে কোনো মশলাই নেই, লঙ্কা, ব্যাস হয়ে গেল। যেমন তাড়াতাড়ি হয়, শুধু চিংড়ি মাছটা কাটাই একটু কষ্ট। কেউ যদি বাজার থেকে যদি কেটে দেয় তাতে কোনো কষ্টই নেই, হয়ে গেল 5 মিনিটে। চিংড়ি মাছ তো বেশি সেদ্ধ করতে নেই, তাই জন্য বেশি সেদ্ধও করা যায় না। পেঁয়াজ আর আলুটা ভেজে কাঁচা লঙ্কা দিয়ে আর ব্যাস হয়ে গেল। কাঁচা লঙ্কা রসুনটা বেটে আর নামাবার আগে একটু তেল দিয়ে ব্যাস নামিয়ে দিলাম। এর থেকে সোজা রান্না কি আছে আর? দেখো আমি এবার নামিয়ে দিলাম, কাঁচা তেল দিয়ে দিলাম, একটু ঢেকে রেস্ট করে তারপরে আমি আবার পরিবেশন করে নিলাম চিংড়ির রসমাধুরী। তোমরা এমনি করে করে খেয়ে দেখবে, দারুণ 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 টেস্ট, তেমন গন্ধ, তেমন কোনো মশলা লাগছে না, তেমন খুব সোজা, সব কিছুই তেমন তেমন। এটা ভাত দিয়ে অসম্ভব সুন্দর লাগবে খেতে, রুটি দিয়েও তাই, সব কিছু দিয়েই খাওয়া যায়। তোমরা এমনি করে করে খেয়ে দেখো আর আমাকে বলো যে কেমন হয়েছে, তবে আমি জানতে পারবো যে সত্যি সত্যি কেমন হয়েছে। আর তোমরা যদি না পারো তাহলে আমার কাছে চলে এসো, আমি খাইয়ে দেবো তোমাদেরকে। দেখো একদম চিংড়ি মাছে ভরপুর, প্রতি গরসেই চিংড়ি মাছ পড়বে, দারুণ গন্ধ উঠেছে। আর করা খুবই সহজ, কোনো ঝামেলাও নেই। বাই, আজকের মতন হয়ে গেল, আবার অন্য দিন অন্য রান্না নিয়ে আসবো। তোমরা দেখো আর আমাকে সাপোর্ট করো। বাই। আমি আজকে তোমাদেরকে একটা মজার রান্না দেখাবো, ফেলে দেওয়া তরকারি দিয়ে। ফেলে দেওয়া, এই দেখো কাঁচকলার খোসা, এদের কাঁচকলাটা ওর ভেতরটা তো আমরা সবাই খেয়ে নিই, আর খোসাটা তো আমরা সবাই ফেলে দিই। এই ফেলে দেওয়া খোসা দিয়ে তোমাদেরকে আজকে একটা ভালো তরকারি করে দেখাবো। এই কাঁচকলার খোসাটা নিয়েছি, উপরে ছিলাটা পাতলা করে ছিলে দিয়েছি, দেওয়ার পর কাঁচকলাটা নিয়ে আমি কুচি 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 করে কেটে সিটি মেরেছি। এই দেখো সিটি মারার পরে আমি নিয়ে এসেছি, আর কিছুটা কাটিনি, সেগুলো তোমাদের দেখাবার জন্য। দেখো এরকম লম্বা লম্বা করে উপরে ছিলাটা হালকা করে ছিলে দিয়েছি। আর ভেতর কাঁচকলাটা তো খাওয়া হয়ে গেছে, কাঁচকলা তো খাওয়া হয়েই যায়, কিন্তু খোসাটা তো সবাই ফেলে দেয়। এই ফেলে দেওয়া খোসা দিয়ে তোমরা আজকে আমি সুপার ডুপার একটা রান্না দেখাবো। এটাকে ভালো করে চটকে নিয়েছি, ভালো করে চটকে নিয়ে একদম ভালো করে চটকে এটাকে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। করে এটাকে আর ওই লম্বা কাঁচকলাগুলোও কুচি কুচি করে কেটে একবারে নিয়ে আসছি। তারপরে এই দেখো, দেখলে তো প্রথমেই যে ভাজা বসিয়েছি মাছের মাথা আর পেঁয়াজ, সেটা ভাজা হয়ে গেছে আমার। এবার এই ভাজা হয়ে গেছে, নুন হলুদ দিয়ে একটু হলুদ দেবো, একটু নুন দেব, দিয়ে এত সোজা দিয়ে ওই সেদ্ধ করা কাঁচকলা যে চটকে নিয়েছি সেটাও দিয়ে দেবো। দিয়ে আমি এবার সুন্দর করে একটু তেল দেবো, তেলটা কম হয়ে গেছে, একটু তেলও দেবো। দিয়ে আমি এটাকে খুব সুন্দর করে এপিট উপিট করে ভেজে নেবো, যা টেস্টি লাগে না। আর এই কাঁচকলার খোসার তো তোমরা জানো প্রচণ্ড গুণ, কাঁচকলার থেকেও খোসার গুণ আরও বেশি। আমি সবগুলো দিয়ে দিলাম, কিচ্ছু দিতে হলো না, শুধু পেঁয়াজ দিলাম আর মাছের মাথাটা আছে বলে। তা অনেকে চিংড়ি মাছ দিয়েও করে, দারুণ লাগে চিংড়ি মাছ দিয়েও করলে। যারা কাটা পছন্দ করবে না তারা চিংড়ি মাছ দিয়ে করে, চিংড়ি মাছ কোনো কাটা নেই। আর এটা নিরামিষও করা যায়, জানো তো, নিরামিষ তোমার এটা নিরামিষও করা যায়। নিরামিষ করতে গেলে তো তোমার কাঁচা লঙ্কাগুলো কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আর নিরামিষ করতে গেলে তোমার একটু মুগ ডাল ভেজে দিতে হবে। মুগ ডাল ভেজে দিলে তোমার মুগ ডালটাকে ভেজে একটা সিটি দিয়ে, মানে ওই থ্যাতরা মতন হবে, একদম গলবে না, সেটা দিয়ে আর কাঁচকলাটাকে এমনি করে সেদ্ধ করে চটকে নিয়ে নেবে, নিয়ে দুটো দিয়ে একটু ফোড়ন দিয়ে কালো জিরে হিং সব ফোড়ন দিয়ে, ওটাও খুব ভাল লাগে।
আমি এখানে একটু লাল লঙ্কা দিয়ে দিলাম, কালারও হবে, ঝাল লঙ্কা, একটু ঝালও হবে আর তোমার দেখতেও ভালো লাগবে। আর একটু মানে ব্যালেন্সের জন্য একটু গুড় দিয়ে দিলাম। গুড় না দিলে ঠিক মানে আমার অতটা ভালো লাগে না, একটু গুড় দিলে বেশ একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল নুন নুন হয়। একটু জল দিয়ে দিলাম ওই মশলাগুলো মানে মিশবার জন্য, কারণ কাঁচকলাটা তো আমি চিপে সেদ্ধ করে চটকে নিয়ে নিয়েছি, কাঁচকলার ওই খোসাতে আর কোনো জল নেই, তার জন্য একটু জল দিয়ে দিলাম যাতে ওই মশলাগুলো ভালো করে মিশে যায়। তারপরে কিন্তু একদম জল ঝরিয়ে ভালো করে ভাজতে হবে। মাছের তেল দিয়েও খুব ভালো লাগে, অনেক কিছু দিয়ে এগুলো ভাল লাগে। শুধু তুমি পেঁয়াজ দিয়ে শুধু ভাজাও ভাল লাগে, চিংড়িও দেবে না, মাছের মাথাও দেবে না, তাও ভাল লাগে। এই কাঁচকলার খোসার প্রচুর গুণ আছে, প্রচুর আয়রন আছে, তারপরে নানা রকম মিনারেলস আছে, আরও অ্যান্টিঅক্সিডেন্ট আছে, যেটা শরীরের খুব ভালো করে। হ্যাঁ, তবে তুমি এটা খেলে, কাঁচকলা বা খোসা খেলে তো একটু পায়খানাটা কষে, সেটা কোনো কথা না, একটু বেশি করে জল খেয়ে নিতে হবে। পাতলা পায়খানা হলে যে কাঁচকলা খায় কী করে, ওই পায়খানার ওই পটির ওই জলটা তোমার কাঁচকলা টেনে নেয়, তার জন্য এমনি নর্মালভাবে তোমাকে একটু জলটা বেশি খেলেই এই কাঁচকলা খেতে পারবে। ওই পটির ইয়ের কষার জন্য মাইগ্রেন হলে অবশ্য কাঁচকলা যে না খাওয়াই ভালো। এছাড়া তুমি এমনিই খেতে পারবে, প্রচুর গুণ এতে, প্রচুর গুণ। যারা খেতে খাও না তারাও এমনি করে খেয়ে দেখবে, ঠিক আছে, কাটার বদলে চিংড়ি মাছ দেবে, না হয় পেঁয়াজ দেবে, চিংড়ি মাছ কাটা কিছু দিতে হবে না, করে খেয়ে দেখবে। অথবা নিরামিষ খাবে মুগ ডাল দিয়ে, কিন্তু খাবে, ফেলে দিও না। এইটা হচ্ছে খুব মানে কি বলবো, খুব একটা গুণী জিনিস, ফেলে নষ্ট করো না তোমরা। যখন কাঁচকলাটা খোসা ছাড়াবে তখনই ওই উপরে পাতলা খোসাটাকে ছাড়িয়ে নেবে, নিয়ে এটা মোটা করে করে ছাড়িয়ে নেবে এই খোসাটা, তবে তো ভেতরে কাঁচকলাটা খাবে তোমরা, ঝোল ঝাল যা করে খাবে খাবে। তাহলে এটা কি তোমার কাটতেও সুবিধা হবে। আর মোটা করে কাটার পর ওই পাতলা উপরে খোসাটা ছাড়াতে একটু মানে মানে সময় লাগে। আর যদি পাতলা খোসাটা তুমি এই কাঁচকলার মধ্যেই কেটে নাও, তারপরে কাঁচকলাটা মোটা মোটা করে ছাড়িয়ে নিয়ে এই খোসাটা ফেলে দাও, খোসাটা ফেলার বদলে এমনি করে রান্না করবে, আর কাঁচকলাটা আলাদা রান্না করে খাবে। প্লিজ এমনি করে করে খেয়ে দেখো, এর প্রচুর গুণ। দেখো হয়েই গেছে কাঁচকলাটা। এবার আমি একটু স্ট্যান্ডিং টাইমে তোমরা ধনে পাতাও দিতে পারো, জানো তো, ধনে পাতা থাকলে ধনে পাতা, আমার নেই ধনে পাতা। এমনি করে করে খেয়ে দেখো, ভুলবে না। এ ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, রুটি দিয়েও খেতে ভালো লাগে, যেটা দিয়ে খাবে সেটা দিয়েই ভালো লাগবে। আর দারুণ টেস্টি, দারুণ টেস্টি, মানে খুবই টেস্টি। দেখো দেখতেও কিন্তু প্রচণ্ড সুন্দর হয়েছে, তুমি দেখে বলতে পারবে যে কাঁচকলার খোসা ভাজা? বলতেই পারবে না, খেলে লোক তখন বুঝবে। আর যারা না বোঝে তারা এমনিই বুঝবে না। আমার তো এমনি করে খেতে দারুণ লাগে, আমি শুধু পেঁয়াজ দিয়ে ভাজাও খাই, সেটাও খুব ভাল লাগে। কাঁচকলার খোসা মাত্রই দারুণ টেস্টি। তোমরা এমনি করে করে খেয়ে দেখো, যদি খারাপ হয় তোমরা আমাকে বলো, আর যদি না পড়ে তোমরা আমার কাছে চলে এসো, আমি তোমাদেরকে খাইয়ে দেবো, তখন বুঝবে কেমন টেস্ট। এমনি করে করে খাও আর টেস্ট গ্রহণ করো, আর উপকারিতাও। বললাম না একটু বেশি করে জল খেয়ে নেবে, তাহলে কোষ্ঠকাঠিন্য একদম হবে না, ভয়ের কোনো কারণ নেই। ভাত দিয়ে, এটা গরম ভাত দিয়ে মানে ঝরা ঝরা ভাত দিয়ে যা ভালো লাগবে, এক থালা ভাত খেয়ে নেবে, আর রুটিও তাই। আর একটু ব্যালেন্সের জন্য মিষ্টি দিয়ে দিলে আরও টেস্টি। অনেকে মিষ্টি পছন্দ করো না, তারা দেবে না, অপশানাল, কিন্তু খেতে অপূর্ব। তোমরা এমনি করে খাও, খেয়ে দেখো আর আমাকে জানাও। কেউ ফেলবে না, এত গুণী জিনিস ফেলতে নেই। যারা না খাও তারাও খাবে, আর যারা খাও তো তারা খাবেই। বেশিরভাগ লোকই খায় না, এটা একটু ঝামেলা, কিন্তু ঝামেলার কিচ্ছু নেই কায়দা করে করতে পারলে।